ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ, আল্লাহ বলেন ভালো আর মন্দ উভয়টাই সমান হইতে পারে না। ইদফা বিল্লাতী হিয়া আহসান, আল্লাহ বলেন মন্দকে প্রতিহত করবা ভালোর মাধ্যমে। কেউ তোমার সাথে মন্দ করেছে, জুলুম করেছে, অসৎ আচরণ করেছে, তুমি তার সাথে অসৎ আচরণ করবা না, অন্যায় আচরণ করবা না। তুমি একজন মুসলমান, তুমি মুমিন, তুমি ভালো আচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি মন্দকে ভালোর মাধ্যমে যদি প্রতিহত করো, তাহলে তোমাদের মধ্যে পরস্পর বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন আল্লাহ। আল্লাহ বলেন তোমাদের পরস্পর যে আদাওয়াতি দুশমনী আছে এগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, আল্লাহ বলেন তোমাদের যে পরস্পর আদাওয়াতি দুশমনী আছে এগুলো আল্লাহ দূর করে তোমাদের মধ্যে আল্লাহ বন্ধুত্ব তৈরি করে দিবেন। ওয়ামা ইলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, আল্লাহ বলেন এই কাজগুলো তারাই করতে পারবে যারা ধৈর্যশীল। ওয়ামা ইলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম, আর এই কাজগুলো তারাই করতে পারবে আল্লাহ বলেন যারা মহান ব্যক্তিত্ব, তাদের দ্বারাই এই কাজগুলো করা সম্ভব। দীর্ঘ সময়ের জুলুমকে তারা এরকমভাবে ক্ষমা করে দেবে, তাদের সাথে সুন্দর আচরণ করবে। মুহতারাম হাজিরিন, হাদিসে পাকে বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা আদুল্লুকুম আলা আকরামি আখলাকিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ নবী বলেন আমি কি তোমাদেরকে এমন একটি কথা বলে দিব না দুনিয়া এবং আখিরাতে আখলাকের দিক থেকে যে সবচেয়ে ভালো, যে আখলাকের দিক থেকে সবচেয়ে বেশি সম্মানিত হবে সে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তা'ফু আম্মান যালামাকা, এক নম্বর হইল যে তোমার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, খারাপ আচরণ করেছে, তুমি তাকে মাফ করে দাও। এক নম্বর কি? যে খারাপ আচরণ করছে তাকে মাফ করে দাও। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বলেন ওয়াতাসিলা মান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে সম্পর্ক গড়ো। তৃতীয় নম্বর বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতু'তিয়া মান হারামাকা, যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দাও। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে এই লোকটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। যে জুলুম করছে জালেমকে মাফ করে দেওয়া। দ্বিতীয় নম্বর হইল যে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে সম্পর্ক গড়া। তৃতীয় নম্বর হইল যে বঞ্চিত করছে তাকে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুযিল আফওয়া ওয়া আমুর বিল মা'রুফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন, আপনি ক্ষমা পরায়ণ হন আর আপনি সৎ কাজের আদেশ করুন আর জাহেলদেরকে আপনি এড়িয়ে চলুন। আল্লাহ নবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু, তোমরা সহজ মুআমালাত করো, কঠোরতা অবলম্বন করো না। আল্লাহ নবী বলেন তোমরা সুসংবাদ দাও, ওয়ালা তুনাফফিরু, এরকম ভাবে কাউকে হতাশ করো না।
আল্লাহ নবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান হইল ওই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আর প্রকৃত মুহাজির হইল ওই ব্যক্তি যে আল্লাহ পাকের নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকে। আল্লাহ পাক যা নিষেধ করেছেন তার থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখে। এই জন্য আমি যদি প্রকৃত মুসলিম হই, আমি কাউকে জবান দিয়েও কষ্ট দিব না, হাত দিয়েও কষ্ট দিব না, তাহলে সে হবে, আল্লাহর নবী বলেন, প্রকৃত মুসলমান। আর একটা হলো হিংসার রাজনীতি। এই হিংসার কারণে এরকম যে একজন আরেকজনের উপরে আক্রমণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। রাওয়াহু আবু দাউদ। আল্লাহর নবী বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। আল্লাহর নবী বলেন, হিংসা নেককে খেয়ে ফেলে। আল্লাহর নবী বলেন, কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেরকম ভাবে লাকড়িকে খেয়ে ফেলে, আগুন যেরকম ভাবে লাকড়িকে পুড়ে দেয়, ততরূপ ভাবে হিংসা মানুষের নেক আমলগুলো নষ্ট করে ফেলে, আগুন নেককে খেয়ে ফেলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক চেহারা দেখেন না, আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তঃকরণ। যে অন্তরের মধ্যে হিংসা রাখবা না, বিদ্বেষ রাখবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। মুমিনরা পরস্পর কি বলেন? মুমিনরা পরস্পর হলো ভাই ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতিন ফামান হাজারা ফাওকা সালাসাতিন ফামাতা দাখালান নার। আল্লাহর নবী বলেন, কোন মুমিনের জন্য এটা জায়েজ নাই যে সে 3 দিনের বেশি তার অপর মুমিন ভাইয়ের সাথে কথা বন্ধ রাখবে। যদি সে রাগ করে অপর মুমিন ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়, আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলেন সে জাহান্নামী। নাউযুবিল্লাহ। কোথায় যাবে? এই রাজনৈতিক কারণে আপনারা কারো প্রতি কথা বলা বন্ধ করে দেন না। একই সমাজে বসবাস করেন, সবাইকে একসাথে চলতে হবে। যারা ইতিপূর্বে জুলুম করেছে তাদেরকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। এটা মুমিনের সিফত। এটা কার সিফত? এটা মুমিনের সিফত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। আল্লাহর নবী বলেন, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ কিবির থাকবে, অহংকার থাকবে, সে আল্লাহ পাকের জান্নাতে যাবে না। তার জায়গা আল্লাহর জান্নাতে হবে না। অহংকার করবেন না, তাকাব্বর করবেন না। দিল থেকে অহংকার বের করে দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাসাদা ইতফিউ নূরাল হাসানাত। নিশ্চয় হিংসা মানুষের অন্তরের নূরকে নিভিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
لا يجتمعان في قلب عبد الإيمان والحسد আল্লাহ নবী বলেন যে একজন বান্দার কলবের মধ্যে ঈমান এবং হিংসা একসাথে হইতে পারে না। ঈমান আর হিংসা একসাথে হইতে পারে না। অর্থাৎ যার দিলের মধ্যে হিংসা সে প্রকৃত মুমিন না। সে কিনা